সকলকে জয় যিশু, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই সুন্দর দিনে আমরা প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আর সত্যি ঈশ্বর আমাদের সুযোগ করেছেন 552 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি। আর এই 552 দিন অনেক ঝড় ঝাপটা বিপদের মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু আমাদের রক্ষা করছেন। এই 552 দিন ঈশ্বর আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। ধন্যবাদ দিই, এই 552 দিনের মধ্য দিয়ে অনেক পরিস্থিতি গেছে, কিন্তু প্রভু তার আত্মার চালনা আপনাকে এবং আমাকে দিয়েছে। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি সকলকে, যেন এইভাবে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, বিশেষ করে আজকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলে আমরা বিশেষ করে যে সাবজেক্ট 105 দিন এই প্রেরিতের কার্যবিবরণী আমরা জানছি। সত্যি ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা গাইড করছেন, ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন, এবং যারা এই মুহূর্তে আছেন আমরা চাই একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন এবং প্রশংসা করার জন্য। ধন্যবাদ দিই যারা প্রভু গৌরব প্রশংসা করছেন, যারা আসছেন, আমরা সবাই মিলে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন সবাই মিলে আমরা প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা যারা আছি সেই গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা করব, ধন্যবাদ করব, যে সত্যি সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমরা প্রশংসা করতে পারি। দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পাঠ আজকে আমরা 105 দিন। আর তাই সবাইকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। আসুন আমরা গানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। যারা আমরা এই মুহূর্তে আছি, আমরা সেই গানের মধ্যে ঈশ্বরের প্রশংসা করব, ধন্যবাদ করব। যারা আছি আমরা এই মুহূর্তে সবাই মুখ খুলে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। প্রশংসা করো, সদা প্রভুর প্রশংসা করো। প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো। প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো। সর্বস্থানে প্রশংসা করো, সর্বসময়ে প্রশংসা করো। সর্বস্থানে প্রশংসা করো, সর্বসময়ে প্রশংসা করো। প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো। প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো। শিশুবৃন্দ বৃদ্ধা প্রশংসা করো, যুবক যুবতী প্রশংসা করো। শিশুবৃন্দ বৃদ্ধা প্রশংসা করো, যুবক যুবতী প্রশংসা করো। প্রশংসা 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 করো, সদা প্রভুর
প্রভুর প্রশংসা করো, প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো, ধ্বনি সহ প্রশংসা করো, নেবল বিনা যন্ত্রে প্রশংসা করো, তুরির ধ্বনি সহ প্রশংসা করো, নেবল বিনা যন্ত্রে প্রশংসা করো, প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো, তবলিত যোগে প্রশংসা করো, করতাল যোগে প্রশংসা করো, তবলিত যোগে প্রশংসা করো, তরবার যোগে প্রশংসা করো, প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো, হালেলুয়া 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 হালেলুয়া। সত্যি করতাল যোগে তার প্রশংসা করো। সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কি সত্যি সদাপ্রভুর প্রশংসা করছি? সর্বস্থানে সর্ব অবস্থার মধ্যে ঈশ্বরের বাক্য বলছে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদাপ্রভুর প্রশংসা করুক। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, হে ঈশ্বর, বৃদ্ধ বয়সে ও পক্কক্লেশ কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমানের লোকদিগকে তোমাদের বাহুবল এবং ভাবির সকলে তোমার পরাক্রম জ্ঞাত না করি। সত্যি আজকে এই 552 দিন ঈশ্বরের বাক্য আপনাদের কাছে আমরা জ্ঞাত করছি। আপনি কিন্তু কখনো এই অবস্থা থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে কে আমাকে বার্তা শুনিয়েছে, কে আমাকে বাক্য শুনিয়েছে। আপনি কিন্তু সেই সুযোগ কিন্তু আপনার জীবনে থাকবে না। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে, সর্ব অবস্থার মধ্যে যেন প্রভুর ধন্যবাদ করি। যে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি আপনাদের কাছে একটাই কথা বলি, একটাই ঈশ্বরের প্রশংসা করি, ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। তাই আসুন এই গানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে প্রভুর আরাধনা করি, প্রশংসা করি এবং ধন্যবাদ করি। সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম, সকাল দুপুর সন্ধ্যা রাতে যিশু নাম গাবো, নেচে নেচে যাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই শোনাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই শোনাবো, যিশু নাম সত্যি নাম, কত সুন্দর নাম, যিশু নাম সত্যি নাম, কত সুন্দর নাম, যিশু নাম গাবো, নেচে নেচে যাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই শোনাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই শোনাবো, যিশু নাম মুক্তির নাম, কত সুন্দর নাম, যিশু নাম মুক্তির নাম, কত সুন্দর নাম, যিশু নাম গাবো, নেচে নেচে যাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই শোনাবো, যিশু নাম সবাই বিলাবো গো, যিশু নাম সবাই
শোনাবো যিশু নাম শক্তি নাম কত সুন্দর নাম রে যিশু নাম মুক্তি নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম জীবনী নাম কত সুন্দর নাম রে যিশু নাম জীবনী নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবারে বিলাবো। সত্যি আমরা কিন্তু এই গানটা অনায়াসে গেয়ে দিলাম, যিশু নাম সবারে বিলাবো। সত্যি আপনি কি সেই গান, এই বার্তা সবার কাছে বিলাতে পেরেছি? যদি না পারি, ঈশ্বর কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছেন আজকের এই সুন্দর দিনে, আজকের এই পরিস্থিতির মধ্যে ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি, মহিমা কীর্তন করতে পারি। কেননা জীবনে একটাই লক্ষ্য, ঈশ্বর অনুসন্ধান করা। তাই আজকে যারা আছে, প্রত্যেকটা মুহূর্ত আজকে ঈশ্বর আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন। আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব এই গানের মধ্যে দিয়ে। জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান করা। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে নিজেকে ডেডিকেট করব প্রভুর কাছে। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাগি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোগে জীবন। মেনে নেব সব নির্দেশ, অভ্যাসে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান,
দিন তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন কবে ঈশ্বরে হব বিলীন। কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন। যদি জীবনের একটাই ধ্যান থাকে, আপনি শত কাজের মধ্য দিয়ে, শত অবস্থার মধ্য দিয়েও আপনি কিন্তু প্রভুর গৌরব প্রশংসা করতে পারবেন। যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমরা সেই প্রভুর ধন্যবাদ করি যে সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব, যেন ঈশ্বর আমাদের জীবনে তার পবিত্র আত্মার আবেশ করে। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, হে পবিত্র আত্মা, তুমি আমাকে অধিষ্ঠান করো এবং তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও। আজকে যারা আছেন, ঈশ্বরের পবিত্র আত্মার স্পর্শ আপনি পাবেন এবং ঈশ্বরের ধন্যবাদ করবেন যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যেন আমরা তার মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা যতজন আছি এই পবিত্র আত্মা আমাদের নিজেদের মধ্যে আহ্বান করি এবং ডাকি। से वो आग बरसा दे, फिर से तूफान आने दे। तेरी महिमा से, तेरे सामर्थ से फिर से अभिषेक कर दे। Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি কত মহান। फिर से वो आग बरसा दे, फिर से तूफान
फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरी सामत से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, 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 आ पवित्र आत्मा। থ্যাংক ইউ লর্ড। প্রভু তুমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রত্যেকজনকে, তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস। ও লাভা শেখে রে লাভা। रहने दे उस हवा को, छूने हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। रहने दे उस हवा को, छूने दे हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे, तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे, तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, मुख खोल के बोलिए, परमेश्वर तेरे आत्मा से भर दे प्रभु यीशु। जितने लोग प्रभु दुखी थे, जितने लोग प्रभु बीमारी है, जो लोग को जीवन में तकलीफ है, यीशु के नाम से प्रार्थना करें प्रभु। प्रभु हर एक डिस्ट्रिक्ट में, हर एक गांव में जो कुछ शैतान का जो काम हो रहा है, यीशु के नाम से छोड़ के चला जा। सबको तेरे आत्मा से भर दे, सबको तेरे दया से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। और आप शेखे डेला बाबा रिबथुड़ा बा अंधरा भाई शेखे डेला बा प्रभु। सबको प्रभु तुम्हार अनुग्रह भरिए दाओ, সবাইকে তোমার দয়াতে ভরিয়ে দাও, সবাইকে তোমার কৃপাতে ভরিয়ে দাও। তারা তোমার কাছে বসে ক্রন্দন করছে। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ রিসিভ প্রভু। এই বাক্যের নিগুড় তত্ত্ব তারা যেন বুঝতে পারে, এই বাক্য যেন তারা বুঝতে পারে। শুধু বাক্য শোনা নয়, যেন বাক্যের কার্যকারিতা হতে পারে, সেই পথে চলতে পারে। কেন জগৎ খুব কঠিন, জগৎ চায় আমরা যেন প্রভুর ধন্যবাদ না করি, জগৎ চায় আমরা যেন মুখ খুলে প্রার্থনা না করি, জগৎ চায় আমরা যেন ঈশ্বরের প্রশংসা না করি। কিন্তু প্রভু আমরা যিশুর নামে শয়তানের সমস্ত শক্তিকে আগুনে নিক্ষিপ্ত করছি। প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। প্রত্যেক জন প্রভু যেন প্রত্যেকটা হাঁটু পাতিতে হবে, প্রত্যেকটা জীব অস্বীকার করবে তুমি একমাত্র খ্রিস্ট। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। যেন হালেলুয়া কেউ যেন হারিয়ে না যাক, কেউ যেন অন্ধকারে না চলে যাক। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি দয়া করো প্রভু। ও যিশু তুমি স্পর্শ করো প্রত্যেক জনকে, স্পর্শ করো প্রভু, স্পর্শ করো, স্পর্শ করো প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার আত্মার চালনা দাও প্রভু। অনেক গ্রাম আছে, অনেক পাস্টার পুরোহিত আছে, তাদের উপরে তাড়না নামছে। অনেক প্রভু মণ্ডলী আছে, তাদের
আমাদের উপরে তাড়না নামছে প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি এই সমস্ত তাড়নাকারীর মন তুমি পরিবর্তন করো। যারা প্রভু সেই বিশ্বাসের উপরে হাত তুলছে, যারা প্রভু প্রসিকিউশন করছে প্রভু, তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু, তুমি অনুগ্রহ করো। প্রত্যেকটা পাসওয়ানকে, প্রত্যেকটা ব্রাদারকে, প্রত্যেকটা সিস্টারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তারা যেন রক্ষা পায়, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তারা যেন হারিয়ে না যায় প্রভু। আজকে অনেক মানুষ প্রভু তারা প্রসিকিউশনের মধ্যে যাচ্ছে, অনেক পাস্টারকে প্রভু জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে, অনেক প্রভু পাদ্রীকে হত্যা করছে, অনেক পাদ্রীকে প্রভু তাদের চার্চের থেকে দূরে সরিয়ে দিচ্ছে প্রভু। এই সমস্ত কিছু প্রভু তুমি বন্ধ করো প্রভু। আমরা যিশুর নামে প্রার্থনা করি, তোমার অনুগ্রহ করো। সেই সমস্ত তাড়নাকারীর অন্তরে তুমি কথা বলো প্রভু, এই সমস্ত তাড়নাকারীর মনকে তুমি পরিবর্তন করো। যেরকম তুমি শাউলকে মন পরিবর্তন করে পৌল করেছিলে, ঠিক এরকম ভাবে তুমি আকর্ষণ করো। ও প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার পবিত্রতা চালনা দাও প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তোমার আত্মার চালনা দাও, তারা যেন প্রত্যেকজন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, প্রত্যেকজন যেন তোমাকে উচ্চকত করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, থ্যাংক ইউ জিসাস। তুমি কত মহান প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। ধন্যবাদ দিই, ধন্যবাদ প্রভু। এই মুহূর্তে প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। थैंक यू जीसस। एवरी पर्सन सिकनेस नाउ प्रभु यीशु के नाम से प्रभु चंगाई मिल रहा आपको। रिसीव द होली स्पिरिट, यीशु के नाम से चंगाई हो जा प्रभु। और प्रभु तू देख ब्रदर लकड़ा प्रभु, आप जो बीमारी में है ब्रदर लकड़ा, आपको इसी वक्त परमेश्वर चंगाई कर रहे। रिसीव द ब्लेसिंग ओ लॉर्ड प्रभु। जोनिनीन प्रभु यीशु के नाम से प्रभु, और सिस्टर जुनिनीन जो प्रार्थना कर रहे हैं उसका घर को प्रभु यीशु खोल रहे। रिसीव सिस्टर जुनिनीन, आप प्रभु यीशु को विश्वास करिए, परमेश्वर आपको घर को खोल देगा यीशु के नाम से प्रभु। जो कानाई, जो प्रभु अर्थनिक में डिफिकल्ट है प्रभु, जो जे कानाई प्रभु से बिजनेस से অনেক লোনের মধ্যে যাচ্ছে, ব্রাদার কানাই ঈশ্বর আপনাকে স্পর্শ করছে। রিসিভ দ্য হোলি স্পিরিট ব্রাদার কানাই, ঈশ্বর আপনাকে নতুন শক্তি দিচ্ছে প্রভু। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। তোমার পবিত্রতা স্পর্শ করছো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ করছো প্রভু। ও প্রভু, তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু। তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। ও লর্ড প্রভু, তুমি অনুগ্রহ করছো। ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আমি প্রত্যেকজনকে আবার ধন্যবাদ করি। ঈশ্বর আপনার জীবনে আবার একটা দিন দেখতে দিয়েছেন। যেহেতু আজকে আমাদের সেই মিডনাইটের সার্ভিস হবে না বলে এই 7:30 থেকে 9টা আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। তাই যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমি চাই ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করুন। ঈশ্বর আপনার জীবনে এই অপরচুনিটি দিয়েছে। আজকে যে প্রেরিতের কার্য বিবরণী, আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, প্রেরিতের কার্য বিবরণী তার যে পর্ব আপনাদের শোনাতে চাইছি সেটা হচ্ছে অ্যাক্টস চ্যাপ্টার 18। প্রেরিতের কার্য বিবরণী এই 18 অধ্যায় আমরা যেভাবে আমরা আলোচনা করছিলাম, আর আমি বিশ্বাস করি প্রত্যেকজন এই প্রেরিতের কার্য বিবরণী 18 অধ্যায় আপনার জীবনে
আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনি কোনোদিন এই প্রেরিতের কার্যগুলি না যেন ভুলে যান। কেননা এইটাই আমাদের কাছে একটাই প্রশ্ন, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য যখন প্রভু যিশুর সেই র্যাপচারের সময় হবে, কোনো মানুষ তখন বলতে পারবে না, হ্যাঁ প্রভু আমার নাম তোমাকে কেউ বলেনি। আজকে এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আজকে এই বার্তা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে। আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটা আপনার, কিন্তু এখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, সাধু পৌল, সিল এবং আমরা দেখি প্রত্যেকটা মুহূর্ত তিমথিও, তারা কিন্তু তাদের জীবনের উপর অনেক অত্যাচার এসেছিল, অনেক রকম ভাবে বাধা সৃষ্টি করেছিল, তারা কিন্তু থেমে যায়নি। আজকে অনেক বিশ্বাসী আছে, তাদের জীবনে কোনো কিছু বাধা যখন সৃষ্টি হয়, তারা কিন্তু সেখানে থেমে যায়। তাদের যে সেই ঈশ্বরের প্রতি যে স্পৃহা, তারা যে প্রভুর পথে এগিয়ে যাবে, তারা কিন্তু স্তব্ধ হয়ে যায়, তারা কিন্তু আর এগোতে পারে না। শয়তান চাইছে যে অনেক বিশ্বাসী যেন তাদের মুখকে বন্ধ করে দেয়, অনেক বিশ্বাসী তারা যেন ঈশ্বরের বাক্য না শোনে, অনেক বিশ্বাসী যেন ঈশ্বরের বাক্য যেন হৃদয়ের মধ্যে না রাখে। সেই জন্য বাইবেল আমাদেরকে বারেবার করে শেখায় কলোসীয় 3:16। আর এই বাক্য যখন আপনার হৃদয়ের মধ্যে সঞ্চয় করবেন, লাভটা কিন্তু আমার নয়, লাভটা আপনার এবং আমরা দুজনেই। কিন্তু আমরা এই বাক্যকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে চাই না। আর যখনই ঈশ্বরের বাক্য আপনার পরিবারে প্রচুর পরিমাণে আসবে, কলোসীয়তে আমরা যদি দেখি, আর সেখানে দেখুন একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি, কলোসীয় 3 খুলুন, আর সেখানে আপনি অনেকভাবে এই বাক্যটা পড়েছেন, কিন্তু আজকের এই বাক্যের নিগুড় তথ্য যদি জানতে চান, কলোসীয় 3:16 আমি পড়ছি, আর সেখানে কি বলছে? 3:16 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তাহলে আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, সত্যি কি আপনার মধ্যে খ্রিস্টীয় বাক্য প্রচুর রূপে আছে? 1, 2 হচ্ছে, যখনই আপনার অন্তরে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে থাকবে, তারপরে বলছে তোমরা সমস্ত বিজ্ঞতায়, গীত, স্তোত্র ও আত্মীয় সংকীর্তনে পরস্পরের শিক্ষা ও চেতনা দান করো। যখনই আমার জীবনে ঈশ্বরের বাক্য থাকবে, তখনই কিন্তু আমি ধন্যবাদ দিতে শিখব, আমি প্রশংসা করতে শিখব, আমি প্রার্থনা করতে শিখব, আমি জ্ঞান গাইতে শিখব। আজকে তাহলে এই মুহূর্তে বোঝা যায়, শুধু আমাদের বাক্য শোনা হচ্ছে, কিন্তু আমরা হৃদয়ের মধ্যে রাখতে পারছি না। যখনই খ্রিস্টের বাক্য আপনার মধ্যে থাকবে, তাহলে দেখবেন সর্ব অবস্থার মধ্যে আমরা ধন্যবাদ বেরিয়ে আসবে। 1, 2 হচ্ছে গীত, স্তোত্র, গান করবেন আপনি প্রভু যিশুর নামে। আপনি এই বাক্য একজন আরেকজনকে শিক্ষা দেবেন। তাহলে আজকে বর্তমানে দেখা যাচ্ছে, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আমাদের খ্রিস্টীয় বাক্য হৃদয়ের মধ্যে নেই বলে আমরা অন্য মানুষকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে পারি না। ভালো করে শুনুন যারা আজকে আছেন, তাই না? আমরা সেই বাক্য আমাদের মধ্যে নেই বলে আমরা অন্য কাউকে বলতে পারি না। আমরা না ধন্যবাদ দিতে জানি, না প্রশংসা করতে পারি, না প্রার্থনা করতে পারি। কেননা আমাদের জীবনে কোথায় যেন একটা জড়তা, কোথায় যেন একটা যেন কে যেন একটা যেন গলার টুটি টিপে রেখে দিয়েছে, যাতে আমি ধন্যবাদ না করি, যাতে আমি প্রার্থনা না করি। তাই আজকে পৌল আর সিল, তাদের উপরে অনেক অত্যাচার নেমে এসেছিল, অনেক প্রসিকিউশন নেমে এসেছিল, কিন্তু তারা জেলখানায় বসেও তারা কিন্তু ঈশ্বরের ভজনা করেছিল, প্রশংসা করেছিল। আলটিমেট কেন তারা প্রশংসা করেছিল? কেননা তাদের মধ্যে ঈশ্বরের বাক্য ছিল, তাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ ছিল, তাদের মধ্যে সেই পবিত্র আত্মার গাইড ছিল। সেই জন্য মহা সংকট কষ্টের মধ্য দিয়ে পৌল সিল আরাধনা করতে পেরেছিল। এবং আরাধনা করে কি হয়েছিল? স্বামী তাদের জীবনে কষ্ট এসেছিল, কিন্তু কি হয়েছিল? সমস্ত দরজা কিন্তু খুলে গেছিল। হালেলুয়া!
আজকে আমাদের জীবনে সাময়িক দুঃখ, কষ্ট, বেদনা, অসুস্থতা, সিকনেস থাকবে। যখনই আপনি ধন্যবাদ দিতে শিখবেন, যখনই আপনি প্রশংসা করতে শিখবেন, যখনই আপনি গীত স্তোত্র শিখবেন, তখনই আপনার জীবনে সমস্যা দূরবর্তী হয়ে যাবে, আপনার জীবনে কষ্ট দূরবর্তী হয়ে যাবে, আপনার জীবনে যা কিছু ব্যাধি, রোগ সব দূরবর্তী হবে। আপনি প্রভুর ধন্যবাদ করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর। আমরা ধন্যবাদ করতে জানি না, তাই ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তোমরা সমস্ত বিজ্ঞতা, গীত, স্তোত্র ও আরতির সংকীর্তনে পরস্পরের শিক্ষা ও চেতনা দান করো। তাহলে কেন আমরা একজন আরেকজনকে শিক্ষা দিতে পারি না? একটাই কারণ, আমাদের অন্তরের মধ্যে ঈশ্বরের বাক্য নেই। ভালো করে আজকে যারা আছেন, আজকে পৌল এবং সিল, পৌল এবং বার্নাবা, পৌল এবং তিমোথিও যদি আমরা দেখি, তারা কিন্তু যখন ঈশ্বরের বাক্য দিত, অনেক মানুষরা তাদের বাক্য, ইহুদিরা তারা কি করতো, বাক্যকে অধ্যয়ন করবার জন্য প্রতিদিন তারা ধর্মধামে বসতো এবং সেই বাক্য সত্য কিনা তারা প্রত্যেক দিন যাচাই করতেন। আজকে আপনার জীবনে 552 দিন ঈশ্বর সুযোগ দিয়েছেন, কেননা এই শিক্ষা যেন আপনাদের দিয়ে আপনি যেন এই শিক্ষা আরেকজনকে দিতে পারেন। হালেলুয়া। তাহলে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা এই বাক্য অন্যজনকে শিক্ষা দিতে পারি না, একটাই কারণ, আমাদের অন্তরে সেই ঈশ্বরের বাক্য নেই। সেই জন্য আমরা দিতে পারি না। আমরা শত কাজের বস্তু দিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে এক্সকিউজ দেখাই। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করে একটা আমরা অজুহাতকে খাড়া করে দিই, না আমার জীবনে এইটা আছে, আমার জীবনে সেইটা আছে, আমার ওইটা আছে, সেইটা আছে, এর জন্য আমি সময় পাচ্ছি না। কিন্তু যখন আপনার জীবনে যখন বিপর্যয় নেমে আসবে, যখন আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে, তখন কিন্তু আপনি প্রার্থনা, বাইবেলকে আঁকড়ে ধরে থাকেন। আর এইটা আপনি কি সেই তখন বাইবেলকে এইভাবে তখন যেভাবে ধরে থাকেন, যেভাবে প্রার্থনা করেন, তারপরে কিন্তু শিথিলতা চলে আসে। দেখুন আজকালকার বর্তমান যুগে আমরা কিন্তু তাই হয়ে গেছি। এখানে ঈশ্বরের বাক্য বলছে, এবং কি বলছে, অনুগ্রহ করে আপন আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। ধন্যবাদ। গান, আমরা গান, পৌল আর সিল তারা জেলের মধ্যে কিন্তু গান করেছিলেন, প্রশংসা করেছিলেন, ধন্যবাদ করেছিলেন, তাই না? আজকে যারা আমরা প্রভুর বাক্য শুনছি, পৌল আর সিল তারা জেলের মধ্যে বসে গান গেয়েছিল। তারপরে কি হয়েছে, আর বাক্য কি কার্যে যাহা কিছু করো সকলে প্রভুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহাই করো। তাহলে কি বলছে, বাক্য কি কার্যে। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত কার্য করি মতলবের জন্য। আমরা কাজ করি, আমি কি পাবো, আমার কি লাভ হবে, এইটা মোটো, এইটা আমাদের জীবনের চিন্তা। এই জন্য আমাদের জীবনে সাকসেস আসে না। এই জন্য আমরা প্রভুর পথে এগোতে পারি না। বাক্য কি কার্যে যাহা কিছু করো, কি বলছে, প্রভুর উদ্দেশ্যেই করো, এবং কি করছে, পিতার ধন্যবাদ করিতে করিতে ইহাই করো। আমরা ধন্যবাদ দিতে জানি না, করতে পারি না। বলছে কার্যে এবং বাক্যে যাহা কিছু করো। আজকে নিজেকে চিন্তা করুন, নিজের মনকে আজকে প্রভুর কাছে করুন, যা কিছু করুন যেন বাক্যে কি কার্যে আমরা যেন করি। তারপরে কি বলছে, নারীগণ তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেমন প্রভুতে উপযুক্ত স্বামীরা। তাহলে এইখানে তিনি কি বলছেন, স্ত্রী এবং স্বামীগণ দুজনকেই তিনি বলছেন। আমার এইটা আমরা সাবজেক্ট নয়, আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে পেরিতের প্রত্যেকটা মুহূর্ত। এইখানে যখন তাদের জীবনে এই বাক্যের অধ্যায়ন এলো, আমরা পেরিত তার 18 অধ্যায় 8 পদে যাব, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। পেরিত 18 অধ্যায় 8 পদ, সেখানে কি বলছে, আর সমাজদক্ষ
স্ক্রিপ্য এবং সমস্ত পরিবারের সহিত প্রভুতে বিশ্বাস করিল, এবং করন্থীয়র মধ্যে অনেক লোক শুনিয়া বিশ্বাস করিল ও বাপ্তাইজিত হইল। যখনই তাদের ঈশ্বরের বাক্য তাদের মধ্যে এলো, তাদের জীবনে কি হলো? বিশ্বাস স্থাপন হলো। আজকে অনেক মানুষের জীবনে বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলেছে। অনেক মানুষের, অনেক খ্রিস্টান নিজেকে খ্রিস্টান বলে তাদের জীবনে সেই বিশ্বাস নেই, হারিয়ে ফেলেছে। তাহলে আজকে 552 দিন আপনার কাছে আমি বসছি একটাই কারণ, আমি কার কাজ করছি? প্রথমে আপনি কার কাজ করছেন? প্রভুর কাজ করছেন। আমি কার কাজ করছি? আমি প্রভুর কাজ। প্রভু আমাকে দায়িত্ব দিয়েছে, আমার জীবন যতদিন শ্বাস চলবে আমি প্রভু যিশুর মহিমা কীর্তন করব। হালেলুয়া। আপনি কি সেই কথা বলতে পারেন? হ্যাঁ প্রভু, আমি যতদিন জীবিত আছে প্রত্যেকটা দিন তোমার মহিমা কীর্তন করব, তোমার যিশুর নামে হেঁটে চলে বেড়াবো। আপনি কি এই কথা বলবেন? এইখানে ঈশ্বরের বাক্য বলছে, যারা ঈশ্বরের বাক্য শুনল তারা বিশ্বাস করিল এবং বাপ্তাইজিত হইল। এইবারে আপনাদের প্রশ্ন করি, আজকে যারা আছেন আপনারা অনেকজন ঈশ্বরের বাক্য শুনেছে, আপনার দ্বারায় কতজন মানুষকে বিশ্বাসী তৈরি করেছেন এবং বাপ্তিস্ম নিয়েছে? আপনার দ্বারায়। আমি আবার বলছি, কথাটা ভালো করে শুনুন। কতজন মানুষকে বিশ্বাসী করেছেন? 1, 2 হচ্ছে তারা বাপ্তিস্ম নিয়েছে। 2, কতজন আছে? আছে কেউ আপনাদের কাছে সংখ্যা? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনি ঈশ্বরের বাক্য তাকে বলেছেন, সে বিশ্বাসী হয়েছে, তারপরে বাপ্তিস্ম নিয়েছে, কতজন আছেন? আপনি আপনার যারা কমেন্ট করতে পারেন, আপনি 2, 3, 1 লিখতে পারেন। আপনি কতজনকে তৈরি করতে পেরেছেন? কেউ যারা আমার কথা শুনছেন, আপনি নিজেকে সমীক্ষা করুন। আমরা প্রত্যেকটা বছরে ফাইন্যান্স ইয়ার থাকে মার্চ টু এপ্রিল, আর সেই মার্চ টু এপ্রিলের মূল্যায়ন আমাদেরকে, আমাদের যে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার যে সোশ্যাল কাজ হয় সেটা গভর্নমেন্টকে দিতে হয়। মার্চ ফাইন্যান্স ইয়ার, মার্চ টু এপ্রিল কি কাজ করেছে তার মূল্যায়ন সরকারকে দেখাতে হয়। তাহলে আপনার জীবনের মূল্যায়নকে করুন, আপনি কতজন প্রভুকে বিশ্বাসী করেছেন এবং আপনার দ্বারায় আপনি তাকে নিয়ে এসছেন, বিশ্বাসী হয়েছে এবং বাপ্তিস্ম নিয়েছেন। কতজন? তার ফিগার আপনি বলুন। যারা আছেন, আপনার জীবনের মূল্যায়ন আপনি বুঝে যাবেন। আপনার জীবনে যদি সমীক্ষা করেন, বুঝে যাবেন যে আপনি কি কাজ করেছেন। যারা আছেন, আপনাকে বিশ্বাসী করেছে, বা আমি 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 চাইছি না ব্যাপটিজম, আপনি কতজনকে বিশ্বাসী করেছেন? মানে সে প্রভুর পথে চলছে এখনো, বাপ্তিস্ম ডাজন্ট ম্যাটার। কতজনকে বিশ্বাসী করেছে? সে প্রভুর পথে চলছে, একদম বিশ্বাসে কঠোর হয়ে গেছে। কতজন আছে? খুব কঠিন কথা কিন্তু আপনাদের বলছি আজকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আজকে জীবনের যদি মূল্যায়ন করেন, মার্চ ফাইনাল ইয়ার, মার্চ টু এপ্রিল, কতজন আপনি একজনকে বিশ্বাসী করেছেন এবং সে প্রভুর পথে চলছে? কতজন? कितने आदमी है? विश्वासी को बना, चेला बनाया और उसको मार्ग पर चल रहा है, कितना आदमी है? आप कितना आदमी को विश्वासी बनाया और उसको मार्ग पर चल रहे, उसको चेला बनाया? कितना आदमी लोग? आप बोलिए। कितना आदमी को चेला बनाया? আপনি কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, সত্যি তো? জীবনে মূল্যায়নটা করুন। মূল্যায়ন করলে
আপনাকে আপনি যখন হিসাব করেন, ব্যাংকে যখন টাকা রাখে, আপনি কিন্তু মূল্যায়ন করেন, আমি ব্যাংকে এই রাখছি, এর একটা MIS মান্থলি যে স্কিম, সেই টাকাটা পাবো। আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখেন না কেন। থ্যাংক ইউ মিস্ট্রি মান্না, থ্যাংক ইউ মিস্ট্রি, গড ব্লেস ইউ 4%, থ্যাংক ইউ মিস্ট্রি। আর কেউ? মিষ্টি মান্না লিখছেন যে 4 জন সে পার্সনকে রেডি করেছে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার জীবনে আরো আশীর্বাদ করুন। আর কেউ? कितने आदमी लोग? कोई है? थैंक यू অপর্ণা গায়েন, গড ব্লেস ইউ অপর্ণা। 15 জন, ঈশ্বর তোমার জীবনে আরো আশীর্বাদ করুন, আরো কাজ করুন। থ্যাংক ইউ অপর্ণা। আর কেউ? আর কই? দেখুন, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার এখন কি রিয়ালাইজ করছেন? আপনি সত্যি তো, আমি তো এই পর্যন্ত কোনো বিশ্বাসী তৈরি করতে পারিনি। কি মনে হচ্ছে যারা এই মুহূর্তে লিখতে পারছেন না সংখ্যাটা, আপনার কাছে একটা কিরকম মনে হচ্ছে না? আরে ওরা লিখছে, আমি লিখতে পারছি না। কিরকম লাগছে আপনার জীবনে? ঠিক পিতারও কিন্তু কষ্ট এরকম হয়। থ্যাংক ইউ সুরঞ্জন মন্ডল, থ্যাংক ইউ ব্রাদার সুরঞ্জন, গড ব্লেস ইউ ব্রাদার সুরঞ্জন। ঈশ্বর তোমার জীবনে আরো আশীর্বাদ করুক, আরো অনুগ্রহ করুক। 6 জন থেকে একজন, আমরা বিশ্বাস করি একদিন 600 6000 হবে। থ্যাংক ইউ সুরঞ্জন, গড ব্লেস ইউ সুরঞ্জন মন্ডল। আর কেউ আছেন? এই সংখ্যাটা আমাকে দেখানোর জন্য নয়, কিন্তু এই সংখ্যাটা গৌরব করছে যা কিছু করো প্রভুর জন্যই করো, যেটা আমরা কলসীয় 3:16 এবং 17 পদে আমরা দেখলাম। সেখানে বলছে যা কিছু বাক্যকে কার্যে যা কিছু করো প্রভুর উদ্দেশ্য করো। এইটা শ্রীকান্তর উদ্দেশ্য নয়, এই সংখ্যাটা আপনাকে প্রভু দেখছেন এবং প্রভু বলছেন আমি বৃদ্ধিদাতা, আমি বৃদ্ধি করি, আমি তার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করি। থ্যাংক ইউ টুলু, 2 জন। থ্যাংক ইউ টুলু, তার 2 মেয়েকে তাকে বিশ্বাসী তৈরি করতে পারছে। থ্যাংক ইউ টুলু, গড ব্লেস ইউ। আমি বিশ্বাস করি একটা দিন আরো 2000 হবে, তোমার প্রভুর গৌরব প্রশংসা করবেন। থ্যাংক ইউ টুলু, গড ব্লেস ইউ। সত্যি আমি আবার বলছি, আপনারা কেউ খারাপ ভাববেন না। নিজেকে যদি আত্মসমীক্ষা করেন, আজকে যদি ব্যাংকে কেউ যদি 1000 টাকা রাখেন, কেউ যদি রাখেন, আপনি কিন্তু আশা করেন যে তার ইন্টারেস্ট যেন আমি পাই, তাই না? আশা করেন না? আজকে কিন্তু আমি আশা না, প্রভু আশা করে। প্রভু আশা করে, তিনি এই জন্য আসছেন না, প্রত্যেকটা হাঁটু পাতিত হবে, প্রত্যেকটা জীব স্বীকার করবেন তিনি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। হালেলুয়া। এইটা যেন আত্মা যেন বিনষ্ট না হয়। আজকে কেন 552 দিন আপনাদের কাছে এই বার্তা সারা ওয়ার্ল্ডের কাছে পৌঁছাচ্ছি? একটাই কারণ, যেন প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করতে পারে। হালেলুয়া। এইটাই আমার উদ্দেশ্য, এইটাই আমার উদ্দেশ্য, যেন জানতে পারে প্রভুর বার্তা। এই জন্য প্রভু ওয়েট করছেন, তিনি ওয়েট করছেন। আজকে সেখানে যখন লাজারাসের কবর, যখন মার্থা মরিয়মের ভাই যখন লাজারাস যখন মারা যায়, তখন তার কাছে খবর পাঠানো হয়। প্রভু জানতেন, জানার পরও 3 দিন পর তিনি সেই কবরের কাছে এলেন। কেন তিনি কবরের কাছে 3 দিন পর এলেন? জানার সত্ত্বেও কেন তিনি সঙ্গে সঙ্গে এলেন না? তার কি কারণ আপনারা জানেন? মার্থা মরিয়মের ভাই লাজারাস যখন তিনি মারা যান, उसके पास तो खबर गया, ঈশ্বরের কাছে তো খবর, যিশুর কাছে তো খবর পাঠিয়েছিল। কেন তিনি জানার সত্ত্বেও 3 দিন পর এলেন?
কেউ কি বলতে পারেন? কেন কেন তিনি দেরি করলেন? কেউ কি উত্তর দিতে পারেন আপনারা যারা অনলাইনে আছেন? কেন তিনি দেরি করলেন? মার্থা মরিয়মের ভাই লাজারাস যখন মারা যায়, তাকে কবরের মধ্যে রাখার পরেও যিশুর কাছে যখন তার শরীর খারাপ যখন খবর গেছিল, তবুও কিন্তু শুনে তিনি 3 দিন পর এলেন। কেন? তার রিজন কি? তার কারণ কি? কেউ বলতে পারেন? থ্যাংক ইউ লেওনি, 1%। গড ব্লেস ইউ লেওনি। আমি আবার বলছি, আমি কাউকে ছোট করছি না, কাউকে হেট করছি না। আজকে সমীক্ষাকে দেখাচ্ছি। আমি আবার বলছি, জোড়হাত করে বলছি, আমি কাউকে ছোট করছি না। আপনার মধ্যে সেই আগুনটাকে আমি জ্বালাবার চেষ্টা করছি। আপনার মধ্যে যে পবিত্র আত্মার সেই আগুন আছে, ঈশ্বর আপনাকে যে গিফট এবং ট্যালেন্ট দিয়েছে, সেই আগুনটাকে জ্বালাতে চাইছি। ঈশ্বরের বাক্য বলছে তোমরা সমুদয় জগতে যাও। আমি সেই আগুনটা জ্বালাতে চাইছি আপনার মধ্যে। আমি কাউকে ছোট করতে চাইছি না। আজকে প্রত্যেকটা মুহূর্ত যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি নিজেকে আজকে যদি সমীক্ষা করেন, আত্মসমীক্ষা করেন, আজকে কতজন বিশ্বাসী করেছেন এবং ব্যাপটিজম নিয়েছেন এবং প্রভুর পথে চলছে, এই প্রশ্ন রেখেছিলাম। কেন? কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। প্রশ্ন, মার্থা মরিয়ম প্রভু যিশুকে যখন খবর দেন তার ভাই অসুস্থ, জানা সত্ত্বেও তিনি 3 দিন পর কেন এলেন? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম। কেউ যদি বলতে চান অবভিয়াসলি বলতে পারেন, কি কারণ, তার রিজন কি? এনিওয়ান আমাদের নাম্বারে ফোন করে আপনি বলতে পারেন কেন তিনি ডিলে করলেন, কেন তিনি ডিলে করলেন, কেন তিনি ডিলে করে আসলেন, সঙ্গে সঙ্গে এলেন না কেন? কেউ যদি বলতে চান আপনাদের মধ্যে যারা লাইভ দেখছেন 990। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, যেন ঈশ্বরের পুত্র গৌরবান্বিত হয়। ওকে, ঈশ্বরের পুত্র গৌরবিত, তাও 3 দিনে পরে কেন? কারণ প্রথম আমরা দেখতে পাই যে যিশু জানতো যে পীড়া রয়েছে, তিনি মারা যাবেন। একথা তিনি তার শিষ্যদের বলেছিলেন, কিন্তু সবকিছু জেনেও কিন্তু তিনি আসতে রাজি হননি। কিন্তু পরে শিষ্যরা কিন্তু বলেছিল যে আপনি কেন যাচ্ছেন? যে ওখানকার লোকেরা, জিহুদিরা তাকে মারার চেষ্টা করছিল। হ্যাঁ, শিষ্য কিন্তু বলেও ছিল যে চলো আমরা এর সাথে মরি, কথা বলেছিল। তথাপি তিনি দেরি করেছিলেন যেন মানুষের কাছে তিনি প্রকাশিত হন। ওকে, যখন পীড়িত ছিল তখন গেলে এতটা প্রকাশিত হতো না। এটা তার মৃত্যু। কারণ যিশুর মাধ্যমে তিনি যে মৃতকে জীবন দিতে পারেন, সেটাই প্রকাশিত, ঈশ্বরের আশ্চর্য কার্যকে প্রকাশ করার জন্য। ইয়েস, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, যেন মানুষরা জানতে পারে। থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। আমি আরেকজনকে ধরে নিই, আর 93445 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 9345 ফোনটা ধরুন। হ্যাঁ, জয় যিশু, বলুন বলুন। হ্যাঁ, আমি ওই সুমিতা মন্ডল যা বলতে চেয়েছিল যে মানুষকে বিশ্বাস করানোর জন্যই উনি 3 দিন পরে এসেছিলেন লাশাকে কবর থেকে জীবিত করে তোলার জন্য। মানুষ যাতে বিশ্বাস করে যে উনি একটা অলৌকিক কাজ করতে পারেন, উনি মিরাকেল দেখাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সিস্টার। আপনি কে বলছেন? আমি কমলা বলতে। ওকে, থ্যাংক ইউ কমলা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা দেখলাম দুজন উত্তর দিলেন। একজন বললেন যাতে মহিমা দেখতে পান, যাতে ঈশ্বরের প্রশংসা দেখতে পারেন। যে একটা জিনিস যেখানে নো হোপ, মৃত মানে মানুষের কাছে হচ্ছে নো হোপ, কোনো আশা নেই, তাই কি না? মৃত মানে যার কোনো আর অস্তিত্ব নেই, নো হোপ।
মানে জগতের মানুষের কাছে নো হোপ, কোনো আশা নেই, মারা গেছেন বলে আর কোনো কিছু হতে পারে না। কিন্তু প্রভু যিশুর কাছে সেই অথার আছে, শক্তি আছে, যেখানে নো হোপ, ঈশ্বরের কাছে হোপ আছে, হালেলুয়া, আশা আছে। আজকে তিনি ওয়েট এই জন্য করছেন যেন প্রত্যেকটা মানুষ প্রভু যিশুকে জানতে পারে, নালে কিন্তু তিনি চলে আসতে পারতেন, তাই না? আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু চলে আসতে পারতেন, তিনি কেন ওয়াই ওয়েট করছেন? ওয়েট এই জন্য করছে যেন প্রত্যেকটা মানুষ যেন প্রভুর সম্বন্ধে জানতে পারে, কেউ বলতে না পারে যে আমাকে কেউ বলেনি। আর তাই এই ফেসবুক একটা মাধ্যম, আপনার হাতের মুঠে সারা ওয়ার্ল্ডের মানুষ এই বার্তাকে শুনছে, সারা ওয়ার্ল্ডের মানুষ এই তার ভিডিও ভিজুয়ালাইজকে দেখছেন, যে কেউ বলতে পারবে না আমাকে কেউ খ্রিস্টের কথা বলেনি। তাই প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বর তিনি সুযোগ দিচ্ছে। সেখানে কি বলছে? তিনি করন্থীয়তে অনেক লোক শুনিয়া বাপ্তিস্ম নিলেন এবং বাপ্তায়িত হইলেন। আজকে যারা মূল্যায়ন, আজকে আপনি এই বিষয় নিয়ে মূল্যায়ন করুন। আজকে যে বিষয় নিয়ে খুব কঠিন কথা বললাম, আপনারা দুঃখ পাবেন না। আপনি কতজন বিশ্বাসীকে তৈরি করেছেন এবং প্রভুর পথে চলছে, আপনার মধ্যে সেই আগুনটাকে জ্বালাচ্ছি। আপনার মধ্যে যে ঈশ্বর যে স্পিরিট আছে, ঈশ্বর যে শক্তি দিয়েছে, সেইটাকে জাগরণ করতে চাইছি আমি, যাতে আপনি যেতে পারেন সমুদয় জগতে, সেই বার্তাকে প্রভুর কাছে পৌঁছে দিতে পারে এবং প্রভুকে বলবেন, প্রভু আমার জীবনে আমি 50 হোক, 55 হোক, 60 হোক, 70 হোক, আমি যতদিন বসেছি আমার এই শক্তিতে আমি এই কিছু উপহার তোমার কাছে নিয়ে এসে তুমি গ্রহণ করো, তাই না? সেই 5000 মানুষ যখন যিশু খাবাতে বসিয়ে দেন, কার কাছে সেই খাবারটা পেয়েছিল? সবাইকে বলেছিল, ফিলিপকে বলেছিল, ফিলিপ খাবারের ব্যবস্থা করো। ফিলিপ তার প্রতিউত্তরে বলেছিল, প্রভু এই ভরা দুপুরে এত লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট কোথায় হবে? আর এই পয়সা সাফিসিয়েন্ট নয়। ফিলিপ কিন্তু প্রভু যিশুকে উত্তর দিয়ে দিয়েছিলেন, কিন্তু কার কাছে সেই খাবার পেলেন? যে খাবার একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চা তার মা তাকে টিফিন করে দিয়েছিল, বাবু তুই যাচ্ছিস অনেক দূরের পথ, এই টিফিনটা নিয়ে যা, যখন তোর খিদে পাবে এই টিফিন থেকে খাবে, তাই না? সেই বাচ্চা 5খানা রুটি এবং 2টো মাছ, 2টো রুটি, 5টা রুটি 2টো মাছ, হ্যাঁ 5টা রুটি 2টো মাছ তার মা তাকে টিফিন করে দেয় সেই বাচ্চাকে। সেই বাচ্চাটা কি করেছিলেন? প্রভুকে যিশুকে দিয়ে দিয়েছিলেন। প্রভু আমার মা আমার জন্য টিফিন করেছিল, 5টা রুটি 2টো মাছ, আমার কাছে কিছু নেই, এইটা কি তোমার হবে? ঈশ্বর তার বিশ্বস্ততা দেখেছিলেন। সেই বাচ্চা প্রত্যেকটা মুহূর্ত যারা প্রভুর সান্নিধ্যে আছে, আজকে অনেক বাচ্চা কিন্তু দিতে চায় না, কিন্তু সেই বাচ্চা 5টা রুটি 2টো মাছ প্রভুকে বলেছিলেন, প্রভু আমার মা আমাকে দিয়েছিল খেতে, কিন্তু দেখো প্রভু আমি 5টা রুটি 2টো মাছ নিয়েছি, এটা কি হবে? প্রভু যিশু যখন তার বিশ্বস্ত দেখেছিলেন, সে দেখেছিল তার স্যাক্রিফাইস, সেই বাচ্চার স্যাক্রিফাইস, যে 5টা রুটি 2টো মাছ, তার মধ্যে একটা মাছ একটা রুটি তুলে রাখেনি, সে সব শুধু কিন্তু প্রভুকে দিয়ে দিয়েছিলেন। আর প্রভু যখন সেই 5টা রুটি 2টো মাছ দেখেছিল, দেখে সেটাকে মাল্টি করেছিল। আজকে যারা এই মুহূর্তে আপনি বিশ্বাসী তৈরি করেছেন, প্রভুকে বলুন, প্রভু আমাকে তুমি যত শক্তি দিয়েছো, আমাকে যত অনুগ্রহ করেছো, আমাকে যত পবিত্রতা দান করেছো, প্রভু এই যৎসামান্য আমি তোমার কাছে আনতে পেরেছি, আমি আর পারিনি,
প্রভু যখন আপনি প্রভুকে দেবেন, প্রভু সেটাকে মাল্টি করবে। হালেলুয়া। আমরা সেই প্রভুর কাছে সেই বিশ্বাসী স্বরূপ, মাছ স্বরূপ আপনি নিয়ে আসুন। আজকে আমরা আনতে পারি না, আমরা আনতে পারি না। আজকে প্রভুর কাছে বলুন, প্রভু আমি পারিনি। আজকে আপনি প্রভুর কাছে এই প্রতিজ্ঞা করুন, প্রভু আমি যেন সেই বিশ্বাসীকে তৈরি করতে পারি এবং তোমার কাছে আনতে পারি। প্রভু তুমি আমাকে যতটুকু শক্তি দিয়েছো, আমাকে যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছো, আমার কোনো করণীয় কিছু নেই, আমি এইটুকু পেরেছি। প্রভু তুমি নাও। প্রভু বলবে, তুমি বিশ্বস্ত উত্তম দাস, তুমি আমার মেষগণকে চড়াও। ঈশ্বর আজকে আপনাকে যে আগুন দিয়েছে, আপনি জীবনকে মূল্যায়ন করুন। প্রভু আপনাকে জানে, প্রভু আপনাকে জানে, প্রভু আপনাকে জানে, প্রভু আপনাকে ভালোবাসে। প্রভু যিশু আপনাকে সুযোগ দিচ্ছেন, এই জন্য তিনি ওয়েট করছেন যেন আপনি হারিয়ে না যান। প্রভু যিশু এখনো ওয়েট করছেন যেন আপনার মাধ্যমে কোনো বিশ্বাসীকে দাঁড় করাতে পারেন। তিনি এই জন্য ওয়েট করছেন, আপনাকে সুযোগ দিচ্ছেন। প্রভু যিশু তিনি আমাকে সুযোগ দিচ্ছেন। প্রভু সুযোগ দিচ্ছেন, প্রভু আপনাকে সুযোগ দিচ্ছেন, আমাকে সুযোগ দিচ্ছেন। তিনি এই জন্য ওয়েট করছেন, ওয়েট। প্রভু চান না তার সন্তান হারিয়ে যাক, প্রভু চান না তার সন্তান নরকে যাক। প্রভু আপনাকে সুযোগ দিচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি। প্রভুকে বলুন, প্রভু তুমি একবার আমাকে সুযোগ দাও। আজকে এই অক্টোবরের 7 তারিখ আপনি প্রভুর কাছে কমিটমেন্ট করুন, প্রভু আমি ডিসেম্বরের মধ্যে আমি যেন একজন বিশ্বাসীকে তৈরি করতে পারি, তোমার কাছে উপহার স্বরূপ নিয়ে আসতে পারি। আজকে কতজন কমিটমেন্ট করতে চান? প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন একজন আত্মাকে আমি তোমার পাশে নিয়ে আসতে পারি। আমার জন্য নয়, আপনি প্রভুর জন্য করুন, যেন প্রভুর সামনে দাঁড়িয়ে বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি এইটুকু পেরেছি, আর পারিনি। প্রভু প্রভু আপনাকে সুযোগ দিচ্ছে, প্রভু আপনাকে সুযোগ দিচ্ছেন আজকে। প্রভু আপনাকে জানেন, প্রভু আপনাকে ভালোবাসেন। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভু আপনাকে দেখছেন, প্রভু আপনাকে ভালোবাসেন। আপনি নীরব থাকবেন না, আপনি প্রভুর কাছে কাঁদুন, আপনি প্রভুর কাছে চোখের জল ফেলুন। অনেক নিজের পরিবারের জন্য কেঁদেছেন, অনেক ফ্যামিলির জন্য কেঁদেছেন, অনেক নিজের স্বামীর জন্য কেঁদেছেন, শ্বশুরের জন্য কেঁদেছেন, মায়ের জন্য কেঁদেছেন, সন্তানের জন্য কেঁদেছেন। এখন কাঁদুন আত্মার জন্য, নাহলে আপনাকে দাঁড়াতে হবে বিচারের সামনে। আপনি নীরব থাকবেন না। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য প্রেরিত তার 18 অধ্যায়
সেখানে 9 পদে বলছে, প্রেরিত 18 অধ্যায় 9 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আর প্রভু রাত্রিকালে দর্শন যোগে পৌলকে কইলেন, ভয় করিও না, বরং কথা বলো, নীরব থাকিও না। আজকে আপনি রাত্রে হাঁটু করে বসবেন প্রভুর কাছে, ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না, নীরব থাকিও না, কথা বলো, স্পিক, কথা বলুন। আজকে আপনি নীরব থাকবেন না। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কতজন আজকে নীরব হয়ে আছেন? ঈশ্বরের বাক্য বলছে স্পিক, কথা বলুন, নীরব থাকিও না। আপনি প্রভুর কাছে কথা বলুন। ঈশ্বর আপনাকে দেখছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি স্পিক, কথা বলুন, প্রভু আপনাকে দেখছেন। কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার হিংসা করণার্থে কেউ তোমার আক্রমণ করিবে না, কেননা এই নগরে আমার প্রজা আছে। হালেলুয়া। আজকে যারা আপনি কথা বলতে চান, ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে রক্ষা করার জন্য আমার প্রজা আছে। প্রভুকে বলুন, আপনি নীরব থাকবেন না। আজকে প্রভুর কাছে প্রার্থনা করুন হাঁটু গেড়ে, প্রভু এই অক্টোবরের মাসের 7 তারিখ আমি যেন 31 ডিসেম্বরের কাছে আমি যেন একটা আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারি। আমার কাছে না কমিটমেন্ট, আপনি প্রভুর যিশুর কাছে কমিটমেন্ট করুন। আপনি চেষ্টা করলেই কিন্তু পারবেন। আপনি প্রভুর কাছে চোখের জলে নাছরবান্দা প্রার্থনা করুন। যেরকম সেই এলিয়ার সঙ্গে এলিসা যেরকম ছিল নাছরবান্দা, আমাকে ডবল ব্লেসিং না দিলে আমি ছাড়বো না তোমাকে। সেই এলিসা প্রত্যেকটা মুহূর্ত এলিয়ার পেছনে তিনি ধা করতেন, প্লিজ তুমি যদি আমাকে ডবল ব্লেসিং না দাও আমি তোমাকে ছাড়বো না। আজকে প্রভুর কাছে সেই নাছরবান্দা প্রার্থনা করুন, প্রভু আমি তোমাকে ছাড়বো না, তুমি প্লিজ ডবল ব্লেসিং রাইট নাও প্রভু তুমি আমাকে দাও, আমি নালে তোমাকে ছাড়বো না। ঈশ্বর আপনাকে ব্লেসিং দেবে। রাজা হিজকিয়া চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করেছিল, প্লিজ প্রভু গিভ মি ওয়ান চান্স। প্রভু এই অসুস্থতার মধ্যে রাজা হিজকিয়া প্রভুর কাছে প্রার্থনা করেছিল, প্রভু প্লিজ গিভ মি ওয়ান চান্স, আমি তোমার গৌরব করব। সেই ঈশ্বর তার আয়ুকে 15 বছর বৃদ্ধি করে দিয়েছিল। সেই ঈশ্বর ইয়েস্টারডে টুডে এন্ড ফরএভার ঈশ্বর। সেই ঈশ্বর ইয়েস্টারডে টুডে এন্ড ফরএভার ঈশ্বর। আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, প্লিজ প্রভু গিভ মি ওয়ান চান্স। ঈশ্বর আপনার জীবনে সেই চান্স দেবে, যেন 31 ডিসেম্বরে প্রভুর কাছে সেই অর্ঘ্যকে দিতে পারেন তুলে। 31 ডিসেম্বরে প্রভুকে বলেন, প্রভু আমি এই একজন আত্মাকে আমি এনেছি তোমার পথে, প্রভু তুমি আমাকে আরো শক্তিশালী করো, আমি যেন তোমার গৌরব করতে চাই। অনেক হয়েছে, অনেক অনেক প্রার্থনা করেছেন নিজের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক প্রার্থনা করেছেন। আপনি কাঁদুন আত্মার জন্য।
ঈশ্বরের বাক্য প্রেরিত তার 18 অধ্যায় 11 পদ ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। প্রেরিত তার 18 অধ্যায় 11 পদ, তাতে 1.5 বৎসর অবস্থিত করিয়া তার মধ্যে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। সে প্রার্থনা করেছিল, 1.5 বৎসর পর তার জীবনে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে জানে। যারা আছেন, আপনি প্রভুর কাছে প্রভুকে বলুন, প্রভু প্রভু আপনাকে জানেন, প্রভু আপনাকে ভালোবাসেন। আজকে আপনাদের আবার বলছি, আপনি নীরব থাকবেন না, মুখ খুলে কথা বলুন। আজ কতজন প্রার্থনা করতে চান? আমি আবার আজকে আপনাদের সুযোগ দিচ্ছি। আমার কথা একটাও কথা বলছি না, এখানে বাইবেল বলছে তুমি নীরব থাকো না, মুখ খোলো, কথা বলো। প্রেরিত তার 18 অধ্যায় 9 পদে বলছে কথা বলো। আজ কতজন প্রার্থনা করতে চান? আপনার কাছে সুযোগ। কতজন কথা বলতে চান? আপনাকে ঈশ্বর সুযোগ দিচ্ছে। যারা আছেন, আপনি আমাদের নাম্বারে ফোন করুন। যারা প্রার্থনা করতে চান, আপনি প্রার্থনা করতে পারেন। 9903111325 9433536699। আপনি নীরব থাকবেন না, কথা বলুন। অপর্ণা, তুমি যখন লিখেছো আমাদের নাম্বারে ফোন করো, 9903111325 9903111325। এই নাম্বারে অপর্ণা কল করতে পারো। তুমি লিখেছো। গ্লোরি বর্ধন, আপনিও লিখেছেন, প্রার্থনা করতে চান, আপনিও আমাদের নাম্বারে ফোন করতে পারেন। 9903111325 9433536699। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু বিশ্বমশাই, আমি গ্লোরি বলছি। হ্যাঁ, করো। হ্যাঁ, প্রার্থনা করি। পবিত্র পবিত্র স্বর্গের মহান পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তব, তোমার স্তুতি, তোমার বন্দনা করি। কারণ তুমি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। সেই মাতৃগর্ভ থেকে তুমি আমাকে রচনা করেছো প্রভু। তিল তিল করে তুমি আমাকে বৃদ্ধি দিয়েছো প্রভু যিশু। এই পর্যন্ত আমি বেঁচে আছি তোমার দয়ার গুণে, তোমার সেই আশীর্বাদে প্রভু। তাই জন্য তোমায় মহান আমি ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। সকাল থেকে পর্যন্ত যা কিছু প্রয়োজন তো ছিল, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি দিয়ে এসেছো প্রভু। তাই জন্য তোমায় ধন্যবাদ জানাই, শত কোটি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাকে জানাই প্রভু। কারণ তুমি একমাত্র এই সৃষ্টির মালিক প্রভু। তোমার কাছে আছে শান্তি,
আনন্দ ভালোবাসা প্রভু শয়তান অনেক সময় আমাদেরকে দূরে সরিয়ে দেয় তোমার কাছ থেকে প্রভু, আমাদেরকে দুর্বল করে দেয় প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের তুমি ক্ষমা করো প্রভু, আমরা পাপী প্রভু, আমরা অযোগ্য প্রভু। ও প্রভু, আমাদের কোনো ধার্মিকতা নেই প্রভু যিশু, আমাদের কোনো সেই যোগ্যতা নেই প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু যিশু, ক্ষমা করো আমাদের পাপ অপরাধ অযোগ্যতা জ্ঞানে অজ্ঞানে আমরা পাপ করে থাকি প্রভু, তোমাকে দুঃখ দিয়ে থাকি, তোমাকে কষ্ট দিয়ে থাকি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার করে নাও, তোমার যোগ্য সন্তান করে নাও প্রভু যিশু, তুমি সেই আশীর্বাদ আমাদেরকে করো প্রভু। এখানে যতজন উপস্থিত আছে আজকে অনলাইনে প্রভু, এবং যতজন তোমার বাক্য শুনেছে শ্রবণ করেছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের পরিবারে তোমার সেই ভালোবাসা তুমি দান করো প্রভু, যেন প্রত্যেকে আমরা যেন তোমার চরণ দুটো যেন ধরে থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত, যেন বিশ্বস্ত থাকতে পারি প্রভু, তুমি সাহায্য করো। আসুক যত কঠিন বাধা সমস্যা ঝড় প্রভু, জানবো তুমি আমাদের পাশে আছো প্রভু, তুমি আমাদের হাত ধরে থাকো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমার হাত অনেক সময় ছেড়ে দিই প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, তুমি আমাদের হাত ধরে থাকো প্রভু, আশীর্বাদ করো। আমি প্রভু প্রত্যেক দিন তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের আত্মীয় প্রিয়জনের মধ্যে প্রভু যিশু অনেকে খ্রিস্টান হয়েও প্রভু তোমাকে হৃদয় স্থান দেয়নি প্রভু যিশু, সেই তাদের জন্য প্রার্থনা করি প্রভু, আমি চোখের জন্য তাদের জন্য প্রার্থনা করি, তারা প্রভু খ্রিস্টান হলো বড় জাতীয়কে বিয়ে করেছে প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে ধরো প্রভু যিশু, আশীর্বাদ করো প্রভু, তাদেরকে তুমি তোমার কাছে নিয়ে আসো প্রভু। একটি একটা বিনষ্ট তোমার ইচ্ছা নয় প্রভু যিশু, আমরা যেন সকলে রাজ্যের অধিকারী হতে পারি প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের আত্মীয় প্রিয়জনকে আমরা অনেক বলেছি প্রভু যিশু, তারা প্রভু তাদের সেই প্রভু হৃদয় কঠিন প্রভু, সেই কঠিন হৃদয়কে তুমি পরিবর্তন করো প্রভু, চেতনা দাও প্রভু, পরিবর্তন করো প্রভু। হ্যাঁ প্রভু, তাদের তুমি আশীর্বাদ করো প্রভু, যে প্রত্যেক দিন তারা যে সংকটময় পরিস্থিতিতে বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে প্রভু, তারা যেন সেটা উপলব্ধি করতে পারে প্রভু, আশীর্বাদ করো প্রভু, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু আমাদের রাজ্য তথা সারা বিশ্বের জন্য প্রভু যিশু, যাদের হাতে আমাদের দেশ ন্যস্ত আছে প্রভু যিশু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের তুমি সুস্থ রাখো, তাদের তুমি সুবুদ্ধি সুযোগ পরিচালনা দান করো, যাতে সুন্দরভাবে আমাদের দেশকে পরিচালনা করতে পারে প্রভু, আশীর্বাদ করো প্রভু যিশু, যারা আমাদের দেশকে প্রতিনিয়ত প্রতিটা সময় রক্ষা করে চলেছে প্রভু যিশু, সেই বীর জওয়ানদের জন্য প্রার্থনা করি প্রভু, তারা অত্যন্ত পরিশ্রম করছে, রাত বৃষ্টি ঝড় জল প্রভু, তুমি তাদের পরিবারকে আশীর্বাদ করো, রক্ষা করো প্রভু যিশু, সুস্থ রাখো প্রভু যিশু, আশীর্বাদ করো প্রভু যিশু। দেশের সেই অরাজকতা, গন্ডগোল, সমস্যা, হিংসা, অহংকার, গর্ব সব তুমি দূর করে দাও, শান্তিপূর্ণ ভাবে যেন আমরা সকলে বসবাস করতে পারি প্রভু, আশীর্বাদ করো। দেশের নার্স ডাক্তার প্রভু যিশু যারা রয়েছে প্রভু যিশু, অক্লান্ত পরিশ্রম করছে, সেবা করছে, আমাদের প্রভু প্রশাসনিক বাহিনীদের জন্য প্রার্থনা করে, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল প্রভু, ক্যাবিনেট মিনিস্ট্রি সকলের জন্য প্রার্থনা করি, তুমি সকলকে আশীর্বাদ করো। আমাদের পাড়া প্রতিবাসী, আত্মীয় প্রিয়জন, বন্ধুজন, পাদ্রী, পুরোহিত, বিষমশাই প্রভু যিশু, যারা তোমার সন্তান, তোমার বাক্য প্রচার করে, সেই প্রচারক প্রচারিকা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি বলেছো যাও সমুদায় জগতে প্রভু, সারা সৃষ্টির কাছে তোমার সেই সুসমাচার যেন আমরা সেই বলতে পারি, সেই শক্তি তুমি আমাদের দিয়েছো, সেই ক্ষমতা তুমি দিয়েছো, তা যেন আমরা কাজে লাগাতে পারি প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। রাতের ভাত তোমাকে দিলাম প্রভু যিশু, মশাইয়ের জন্য প্রার্থনা করি, তার টিমের জন্য প্রার্থনা করি প্রভু, যে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তিনি আমাদের বাক্য দিয়ে আরো 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 উজ্জীবিত করছে, তাই জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। ওনারা যাবেন সেই পুরুলিয়ার উদ্দেশ্যে প্রভু, তাদের সেই ট্রেনকে, তাদের জীবনকে তোমার কাছে রাখি প্রভু, সেই স্থানকে তোমার কাছে রাখি, ট্রেনের ড্রাইভারকে, প্যাসেঞ্জারকে তোমার কাছে রাখি প্রভু, যে পথ দিয়ে যাবে সেই পথকে তোমার কাছে রাখি প্রভু, রক্ষা করো প্রভু, সুস্থ রেখো, ভিতরে যাওয়া বাইরে যাওয়া তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু যিশু। রাতের ভাত তোমাকে দিলাম প্রভু, এই ছোট্ট প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমিন আমিন আমিন। Thank you.
আপনাদের মধ্যে যদি আর কেউ প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন। আমাদের নাম্বারে 2টো নাম্বার আমি দিয়েছি। আর যদি কেউ আপনারা প্রার্থনা করতে চান আসতে পারেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, প্রার্থনা করো কন্যা। আমি অপর্ণা বলছি। হ্যাঁ, প্রার্থনা করো কন্যা। হ্যাঁ, ঠিক আছে। সকলে যাইবে। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হে মঙ্গলময় ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দেই পিতামহ। ধন্যবাদ এই সুন্দর দিন এবং সময় দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। এই সুন্দর দিনে আজকে আমাদের ভালোভাবে সুস্থ রেখেছে, জীবিত রেখেছে প্রভু, এবং তোমার লাইফে আমাদের যুক্ত করেছে প্রভু। তোমায় ধন্যবাদ জানাই প্রভু। এই লাইফে যারা যুক্ত হতে পেরেছে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। যারা যুক্ত হতে পারেনি প্রভু, তাদের কাছে আমরা যেন সেই বার্তা পৌঁছে দিতে পারি Amen, প্রভু। Jesus, তাদেরকেও hallelujah. আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, তুমি দয়া করো, কৃপা করো প্রভু। ও প্রভু, যারা এখনো তোমাকে ডাকতে পারেনি প্রভু, তাদেরকেও তুমি কৃপা করো। কিন্তু যারা ডাকতে পারছে তাদেরকে আরো কৃপা করো প্রভু। যারা যেন সমস্ত দিন তোমাকে ডাকতে পারে প্রভু। আমেন জিসাস। আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তুমি তোমার বাচ্চা বলছে এই দুটি দরিদ্র ডাকিল আমি প্রমাণ করিলাম ও উত্তর দিলাম। আমেন, আমেন জিসাস। আমরা তোমাকে ডাকছি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শোনো, উত্তর দাও প্রভু। Yes, প্রভু। প্রভু, তুমি দয়া করো, কৃপা করে প্রভু। অনেক সন্তান আজকে তোমার কাছে আসতে পারেনি প্রভু। অনেক সন্তান আমার অহংকারে ডুবে আছে প্রভু। তাদের মনকে তুমি পরিবর্তন করো প্রভু। Yes, Jesus. তারাও যেন তোমাকে বিশ্বাস করতে পারে প্রভু। আজকে অনেক মানুষ বিশ্বাসে আজকে তুমি যেমন তুমি লাজারকে জীবন্ত করেছিলে প্রভু, তারা যেমন জানতে পেরেছিল প্রভু। আজকে অনেক মানুষ অস্ত্র থেকে সুস্থ হয়েছে, কিন্তু তবুও তারা ফিরে যাচ্ছে প্রভু। তাদের অন্তরে কথা বলো প্রভু, তাদের হৃদয় মনকে তুমি পরিবর্তন করো। তারাও যেন পরিবর্তন হয়ে তোমার কাছে আসতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি আশীর্বাদ করে প্রভু। তোমার সেই হস্তের ছায়ায় তুমি আসো প্রভু। প্রভু, তোমারই দিচ্ছি প্রভু। আজকে অনেক মানুষ যে অনেক অসুস্থ পীড়িত আছে প্রভু, অনেক মানুষ আজকে হারিয়ে যাচ্ছে পিতাকে। তুমি সকলকেই যেন তোমার চ্যানেলে আনতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই পাওয়ার এনার্জি ক্ষমতা দাও প্রভু। যত জন লাইফে আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করে প্রভু। তারা আজকে কেউ একজন, কেউ দুজন, কেউ চারজন দিশা থেকে আনতে পারছে প্রভু। একদিন হয়তো তারা 400 জন আসতে পারবে। আমেন, আমেন জিসাস, হালেলুয়া। প্রভু, তুমি পারো, একমাত্র তুমি সেই আশ্চর্যকারী ঈশ্বর। তুমি সেই মন্ত্রী, তুমি সেই আশ্চর্যমান মন্ত্রী, বিক্রমশালী তোমার সেই পিতা। ও প্রভু, তোমার ছাড়া অন্য কিছুতেই কোনো পরিশ্রম নেই, অন্য কিছুতেই তুমি আশ্চর্য কাজ হয় না পিতা। তুমি সেই আশ্চর্য কাজ করো আমাদের জীবনে। আমরা যেন তোমার সেই অলৌকিক কাজ দেখতে পাই প্রভু। আমরা যেন সেই পথে চলতে পারি, তোমার বিধি যেন পালন করতে পারি, আমরা সেটা যেন মেনে চলতে পারি প্রভু। আমাদের সেই ক্ষমতা দাও প্রভু। ও প্রভু, তোমার আশীর্বাদই আমরা আমাদেরকে পরিবর্তন করে প্রভু। আজকে তোমার কর্ম, তুমি আমাদের যা কর্ম দিয়েছো প্রভু, সেই কর্মের জন্য আমরা যেন উৎসাহ হতে পারি প্রভু। আমেন, আমেন সেই কর্মের জন্য আমরা জিসাস। উজ্জীবিত, সঞ্জীবিত হতে পারি আমেন, প্রভু। প্রেজ দ্য লর্ড। আমাদের থ্যাংক ইউ জিসাস। জগতের কর্ম সবকিছু যেন ভুলে যাই প্রভু। অনেক সময় Yes, আমরা মা Jesus. বাবার জন্য দুঃখ পাই, কিন্তু এখন আমরা যেন তোমার কাছে কাঁদতে পারি প্রভু, যে আমাদের একটি আত্মা দাও। আমাদের আমরা যেন সেই আত্মার পরিবর্তন যেন আমরা ওটাকে বিশ্বাস করাতে পারি প্রভু। যিশুই একমাত্র পারে, যিশুই একমাত্র উদ্ধার করতে পারে। আমেন জিসাস, হালেলুয়া। প্রভু তুমি দয়া করো। প্রভু, তুমি আমাদের সেই বিশ্বাস জন্যে দাও প্রভু। শুধু আমার নয় প্রভু, যত জন সন্তান আছে আজকে, তুমি তাদেরকে অন্তরে খুলে দাও প্রভু। আমেন জিসাস, হালেলুয়া। প্রভু থ্যাংক ইউ জিসাস। খুলে দাও প্রভু। Yes, Jesus. হৃদয়গুলো সেই বিশ্বাস নিতে পারে Yes, প্রভু। Jesus, তুমি hallelujah. আশীর্বাদে পরিপূর্ণ Thank you, করো Jesus. প্রভু। তুমি তোমার বাক্য বলছো, সর্ববিরোধী সর্বজাতি এসে তোমাকে স্বীকার করবে। অপ্রভু, সেই দিন দেখার অপেক্ষায় আমরা আছি প্রভু। যেন সব
তোমাকে স্বীকার করতে পারে প্রভু। Yes. ও প্রভু, তাদের অষ্টম তুলিয়া দাও প্রভু, তাদের দিয়া তুমি খুলে দাও, তারা যেন তোমার সেই ধর্মশীলতা প্রচার করতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমার নামের গৌরব করতে পারে, তোমার নামে ধন্যবাদ করতে পারে প্রভু। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, কারণ তুমি একমাত্র সেই মহান ঈশ্বর প্রভু, তুমি সেই আশ্চর্যকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের সেই তোমার শিক্ষা দাও প্রভু, আমরা যেন তোমার সেই সত্য পথে চলতে পারি প্রভু। আমাদের মন যেন তোমাতেই ভয় করতে পারে প্রভু। জগতের অন্য কোনো দেবতা, অন্য কোনো কিছুতেই যেন না ভয় পায় প্রভু। আমাদের সেই মনকে তুমি একটা করে আমরা যেন তোমাতে ভয় করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদেরও সেই পাতাল থেকে তুমি উদ্ধার করো, Yes. সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি প্রভু। আমরা সেই স্বর্গরাজ্য ঠাই যেতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, অনেক মানুষ এখনো আমাদের বিরুদ্ধে অত্যাচার করে, অনেক মানুষ আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলে, কিন্তু তুমি জানো প্রভু, তুমি তাদেরকে পরিবর্তন করো। আমরা Yes. যেন ঘৃণা Thank you, না করি। Jesus. আর তুমি তোমার কথা বলছো, তোমার শত্রুকেও প্রেম করি। Amen. আজকে আমরা যেন তাকেও প্রেম করতে পারি, আমরা যেন ঘৃণা না করতে পারি প্রভু। তোমার শিক্ষায় যেন আমরা চলতে পারি, যেটাকে আশীর্বাদ করো প্রভু। তুমি সকলকেই ভালো রেখো Thank you, প্রভু। Jesus. সকলকে তোমার সেই দয়া তুমি থাকতে সাহায্য করো প্রভু। কারণ তুমি তো তোমার বর্তমানকে আমার শক্তি, আমার কোনো কিছুতেই তোমরা চাইলে অভাব হবে না। যেমন Yes. তুমি Thank you, জানো, Jesus. তুমি তোমাদের যদি কারোর জ্ঞানের অভাব থাকে, তোমরা চাও আমি দিয়ে থাকি। Amen. অনেক মানুষের জ্ঞানের আছে কিন্তু বুদ্ধি নেই, তাদেরকে তুমি সেই জ্ঞান দাও, তাদেরকে সেই বুদ্ধি দাও, তাদেরকে সেই শিক্ষা দাও প্রভু। Amen, Jesus. তোমার Thank you, কাছে Jesus. আসতে পারে, Thank you, Jesus. আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, তুমি তোমার বর্তমানে তুমি কোথা হইতে সাহায্য আসবে, সেই সোনা প্রভু হইতে সাহায্য আসবে। Amen. Praise সেই God. সাহায্য Thank you, আমাদের মধ্যে Jesus. তুমি বিতরণ করে প্রভু। সবাই যেন তোমার কাছে এসে প্রণিপাত করতে পারে প্রভু। আশীর্বাদে পরিপূর্ণ করে প্রভু। সকলকে তোমার চরণতলে রাখি দিতে হবে। সকলেই যেন তোমার নাম উজ্জীবিত মহিমান্বিত করতে পারে প্রভু। এবং যারা যারা অসুস্থ পীড়িত আছে প্রভু, তাদেরকে তুমি সুস্থতা দাও প্রভু। তোমাদের যিশুর নামে তুমি সুস্থতা দাও প্রভু। যাদের জীবনে যা কিছু কষ্ট আছে প্রভু, কারোর অর্থের প্রয়োজন, কারোর বস্ত্রের প্রয়োজন, কারোর খাদ্যের প্রয়োজন, সমস্ত কিছু তুমি জগিয়ে দাও প্রভু। তুমি তো সেই জগানদারি জিহ্বার যিনি Thank you, প্রভু। Jesus. তুমি সমস্ত কিছু জগিয়ে দাও Thank you, প্রভু। Jesus. সবাইকে তোমার হস্তে রাখি প্রভু। সবাইকে তোমার সেই পরস্পরের অন্তরালে থাকতে তুমি সাহায্য করে প্রভু। Amen. যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমান সাহায্য করবে প্রভু। ও প্রভু, আমাদের সেই সর্বশক্তিমান সাহায্য তুমি রক্ষা করতে সাহায্য করো প্রভু। আমাদের সমস্ত কষ্ট, যন্ত্রণা, ব্যাধি যা কিছু আছে সমস্ত কিছু তোমার যিশুর নামে তুমি Amen, দিয়ে দাও Jesus. প্রভু। আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, এইভাবে তোমার রাজ্য বিস্তার করতে আমাদেরকে সাহায্য করো প্রভু। ও প্রভু, আমরা যেন এইভাবে তোমার প্রতি থাকতে পারি প্রভু। ও প্রভু, আজকে অনেক স্কুল কলেজ বন্ধ আছে প্রভু, তাদেরকে তুমি খুলতে সাহায্য করো প্রভু। Yes, কারণ Jesus. তোমারই দিচ্ছি প্রভু। অনেক মানুষ তোমার কাছে আসবে, তুমি তাদেরকে আসতে সাহায্য করো প্রভু। তোমার সেই কীর্তিকে তুমি রক্ষা করো প্রভু। ও প্রভু, তারা যেন আর কোনো বিপথে না যায় প্রভু। তুমি তোমার কাছে বলছো যে তোমাদের দক্ষিণ হস্ত ধরিয়ে রাখিব, ফেলিয়া দেবো না। ও প্রভু, আমাদের সেই দক্ষিণ হস্ত তুমি ধরিয়ে রাখো প্রভু। আমরা যেন কোনো কারণে, কোনো অসুবিধায়, কোনো কিছুতেই যেন আমরা হারিয়ে না যাই। আমরা যেন মরণ পর্যন্ত নিঃশব্দ থাকতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো আমাদের সব বন্ধু প্রভু। যতজন সন্তান আছে প্রভু, তাদেরকে তুমি মঙ্গলের চিহ্ন কাজে তাদের মধ্যে সাধন করো প্রভু। তুমি তোমার কাছে, আমি তোমাদের মধ্যে কোনো অমঙ্গল চিহ্ন কাজে সাধন করি না। আমি যা কিছু করিয়াছি সমস্ত কিছু মঙ্গলের জন্য প্রভু। আজকে আমাদের সেই মঙ্গল কাজকে সাধন করে প্রভু। আর আমাদের সেই শান্তি যেন আমাদের মধ্যে বর্তায় প্রভু। আমরা যেন সুখের শান্তিতে থাকতে পারি প্রভু। তোমার নামেই যেন আমরা তোমার নাম যেন উচ্চিত সম্মানিত করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। সকলকে যেন করতে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করো আমাদের সকল পাপ অপরাধ তুমি মার্জনা করো প্রভু। তুমি তো যে ক্ষমা দান দিয়েছিলে প্রভু। তুমি তো একমাত্র ক্ষমা করেন, যারা কি করতেছে জানে না। আজকে অনেক মানুষ হয়তো জানে না প্রভু, অনেক কিছু ভুল করে প্রভু। তুমি তো সেই ক্ষমা দিয়েছিলে প্রভু। তুমি আমাদেরকে সকলকেই ক্ষমা করে প্রভু। আমরা যেন তোমার সেই ক্ষমার কাছে করতে পারি প্রভু। আশীর্বাদ করে সঙ্গে থাকো। এটা আপনার তুললে উঠতে গুলো তোমার ধন্যবাদ দিয়েছি প্রভু। এটা আপনার মধ্যে পৃথিবীর তোমার মনে চাইলাম। Amen. Amen. Thank you, Purna. God bless you.
আমি আরেকজনকে ধরে নিচ্ছি, তারপর আমরা 4492 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 4492 আপনাকে কল করা হচ্ছে। 4492 4492 আপনি ফোনটা ধরে নিন। हाँ प्रार्थना हेलो। हाँ प्रार्थना करिए। हाँ, थैंक यू जीसस। धन्यवाद करते हैं पिता आज के दिन के लिए पिता, जो आपने हमारे लिए अगुवाई किया पिता। हालेलुया। धन्यवाद करते हैं पिता। धन्यवाद करते हैं पिता, जितने भी लोगों ने प्रभु जी और आत्मा को जीता है पिता यीशु, जितने भी लोगों ने पिता जी जीता है प्रभु जी, वो प्रभु जी आपकी इच्छा अनुसार प्रभु जी और भी लोगों को आत्मा को जीतता है पिता यीशु के नाम से पिता। धन्यवाद करते हैं पिता उन सब भाई बहनों के लिए पिता, जो ऑनलाइन आज प्रभु प्रार्थना में बताए कि कितनी आत्माओं को उन्होंने जीता, उसके लिए मैं आपका बहुत धन्यवाद करती हूँ प्रभु जी। हम लोग को मुझे भी तैयार था कि मैं और भी आत्माओं को जीत पाऊँ पिता यीशु, क्योंकि मैंने आज तक पिता प्रभु जी आपसे कुछ नहीं प्रभु जी आत्माओं के लिए मांगा नहीं, पर मैं आज मांगती हूँ मैं भी आत्माओं को जीत पाऊँ। यस जीसस हालेलुया प्रभु। यस जीसस हालेलुया पिता, मुझे ऐसा बना पिता यीशु। हालेलुया प्रभु जी, मेरे मन को बदल, मेरे प्रभु आत्मा को बदल की मैं प्रभु जी आपके लिए गवाही के तौर पर प्रभु जी दूसरों को भी बचाने पाऊँ पिता यीशु। हालेलुया। मैं प्रार्थना विनती करती हूँ पिता उन आत्माओं को प्रभु जिन्होंने प्रभु जी जीता है पिता। हालेलुया। ग्लोरी सिस्टर प्रभु जी सुमिता मंडल प्रभु, जितने भी लोगों ने भी जीता है पिता प्रभु जी, उसमें प्रभु जी वो लोग प्रभु हमेशा हमेशा प्रभु जी आपके बन के रहे पिता यीशु। हालेलुया। वो कभी भी प्रभु इधर उधर ना जाए पिता यीशु, प्रभु आप में बने रहे हमेशा प्रभु। मैं प्रार्थना करती पिता यीशु। यह चीजें धन्यवाद करती हूँ मैं अपने प्रभु जी धन्यवाद करती प्रभु, मैं अपने लिए भी प्रभु यीशु कि मैं भी प्रभु जी हालेलुया आपके प्रभु जी आपके वचनों में चलने पाऊँ पिता यीशु। मुझे मदद कर, सहायता कर पिता यीशु। हालेलुया। धन्यवाद करते पिता प्रभु जी, मुझसे जो भी प्रभु भूल हुई उसके लिए मुझे क्षमा कीजिए पिता यीशु। हालेलुया। हालेलुया। धन्यवाद करते पिता हर एक जितने भी ऑनलाइन में सब प्रभु प्रार्थना सुन रहे हैं प्रभु, उसके लिए मैं प्रार्थना करती हूँ पिता, वो हमेशा प्रभु जी आप में बने रहे प्रभु जी और बढ़ते रहे पिता यीशु, आपके वचनों में बढ़ते रहे पिता यीशु। यह चीजें अपनी पवित्र आत्मा के बारे प्रभु जी हाँ पिता, इन दिनों में प्रभु आपकी पवित्र आत्मा हर एक मनुष्य के ऊपर होंगे पिता। हालेलुया। आपने बोला है कि अंतिम दिनों में प्रभु अपने आपके सामने हर एक घुटना टेकेगा, हर एक चीज अंगीकार करेगी प्रभु यीशु। यह चीज ऐसा ही हो पिता, आपका वचन प्रभु हर एक मनुष्य के जीवन में पूरा हो प्रभु यीशु। यह चीज हालेलुया। और प्रभु जी जितना भी प्रभु जी आपके वचनों में सब हम लोग को प्रभु पास्टर जी जो कितने भी सिखाते प्रभु, और भी आशीष का पास्टर जी को प्रभु जी वो हर जगह जितने भी लोगों को प्रभु प्रचार सुसमाचार आपका दे प्रभु, सब विश्वास में बन जाए पिता। हालेलुया। विश्वासी हो जाए पिता यीशु। हालेलुया। हमारे पास्टर सब पासवानों को आपके चरणों में सौंपती प्रभु, सबको प्रभु जी अपने प्रभु जी वचनों में अपनी पवित्र आत्मा में और भी बड़ा प्रभु, और उनकी रक्षा मदद कर पिता कि कोई भी शैतान शक्ति उनके जीवन में उनके प्रभु जी कार्यों में काम न करने पाए पिता। हालेलुया पिता। उनके सुसमाचार में कोई भी प्रभु जी अड़चन या रुकावट ना आए पिता यीशु के नाम से मांगती है। कोई भी पास्टरों के जीवन में ताड़ना आए पिता यीशु के नाम से प्रभु जी, कैंसिल करती हर एक ताड़ना को पिता यीशु के नाम से। यह चीजें धन्यवाद करती हूँ पिता, हर एक आत्मा को प्रभु आप प्रभु खोने ना दीजिएगा पिता। हालेलुया पिता। आपने बोला है कि आत्मा को खोने वाले प्रभु आपने प्रभु आत्मा को जीतने वाले को प्रभु जी आप प्रभु बनाइए पिता, सबको पिता। हालेलुया। धन्यवाद करते पिता प्रभु, जितने भी प्रभु जी ऑनलाइन व्यूअर्स है पिता, कोई भी आत्मा भटकने ना पाए पिता यीशु के नाम से मांगती हूँ। हालेलुया। धन्यवाद करते पिता, आपके प्रभु जी चरणों में ये प्रार्थना विनती, छोटी सी विनती प्रार्थना यीशु के नाम से मांगती हूँ। आमीन आमीन। थैंक यू सिस्टर, थैंक यू, गॉड ब्लेस यू। आइए इसी वक्त हम लोग प्रभु का प्रार्थना करें। हे আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে।
সবকো জয় মসিহ কি, জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে আপনাদের ঈশ্বর অনেক আশীর্বাদ করেছেন। আপনি মুখ বন্ধ রাখবেন না, মুখ খুলবেন এবং প্রভুর গৌরব করবেন। আগামীকাল আমরা আবার আসবো এবং প্রভুর ধন্যবাদ করব। এবং আগামীকাল আমরা পুরুলিয়া থেকে ডাইরেক্ট আমরা সরাসরি আমরা লাইভে আসবো এবং প্রভুর গৌরব করবো। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।